শুভ দুপুর বন্ধুরা। আর আজকের আমি রান্না করব কাঁকড়া দিয়ে লাউয়ের ঘন্ট। কারণ এখন তো গরম পড়েছে, যেহেতু লাউটা এখন বাজারে পাওয়া যাচ্ছে, সেই জন্য ভাবলাম আজকে রান্না করেছি তো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখতে থাকো রান্নাটা কীভাবে করছি। কড়াইতে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলে কিন্তু রান্নাগুলো বেশি খেতে ভালো লাগে, কিংবা স্বাদও হয় ভালো। আর এই দেখো লাউটাকে আমি এইভাবে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, একদম আলু ভাজার মতো। আর এই যে এখানটা চেরা কাঁচা লঙ্কা, এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে হবে তরকারি ঘন্টটা। আর এখানে নিয়েছি আমি কাঁকড়া, দেখো। তো এই যে তেলটা এখানে গরম হচ্ছে, আর একটু আমি তেলটা কড়াইতে মাখিয়ে নিচ্ছি ভালো করে। এই যে কাঁকড়া, দেখো এই কাঁকড়াতে আমি একটু হলুদ আর একটু লবণ মাখিয়ে নেবো। না নিলেও হয়, কিন্তু তবু আমি একটু হালকা করে ভেজে নেবো। তো তোমরা কাঁকড়া কিন্তু অনেক রকমভাবেই রান্না করে খাওয়া যায়। তো তোমাদের বাড়িতে কে কীভাবে খাও কমেন্ট করে অবশ্যই বলবে। আর এই দেখো আমি তেল গরম হয়ে গেছে, এখানটা আমি কাঁকড়াগুলো একটু ভেজে নিচ্ছি হালকা করে। বেশি ভাজবো না, একটু হালকা করেই ভাজবো, কারণ কাঁকড়া না ভাজলেও চলে। তো আমি ভাবলাম একটু ভেজেই নিই হালকা করে। এই দেখো আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর কাঁকড়া অনেকটাই ছিল, তো আমি একটু লাউ যেরকম সেই পরিমাণে কাঁকড়াটা দিলাম, আর একটু কাঁকড়া আমি রেখে দিয়েছি। কাঁকড়া কিন্তু যত পরিষ্কার করে কাটবে, পরিষ্কার করে ধোবে, তত কিন্তু ভালো লাগে খেতে। কাঁকড়াতে অনেক কিছু ইয়ে থাকে। তো আমি কিন্তু একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই যে দেখো আমার এই জায়গাটা লাউয়ের মধ্যেই কিন্তু আমি চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি লাউটা তুলে দিলাম এরকম করে। লাউতে কিন্তু জল দিলে বেশি হবে না, কারণ লাউতে একটু জলের ভাগটা না বেশিই থাকে, ঠিক আছে? তো ওই জন্য আমি এর মধ্যে একটু জল দেবো না, আর একটু দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। যতটা লাউ থাকবে সেই অনুযায়ী তোমরা স্বাদ মতো লবণ দেবে। এই লবণ দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি ভালো করে, লবণটা মাখিয়ে নিচ্ছি ভালো করে কাঁকড়ার সাথে, লাউয়ের সাথে। প্রত্যেক দিনই রান্না অনেক রকমের করা হয়, কিন্তু যেটা করি দুটো করে রান্না তো একসাথে দিই না, একটা করে দিই। আর একটু আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আঁচটা একটু কমিয়ে দিলাম, ঠিক আছে? তো এই যে আমি কিছুক্ষণ পরে আসলাম, দেখো কাঁকড়া আর লাউ এক জায়গায় একদম একটুখানি হয়ে গেছে, আর সেদ্ধ হয়ে গেছে। এই দেখো কতটা জল বেরিয়েছে, দেখেছো তো? জল দেওয়া লাগেনি, কিন্তু কতটা জল বেরিয়েছে দেখো একটুখানি লাউ থেকে। কারণ লাউ একটু জল মতো। আর এটা আমি একটু নামিয়ে নিচ্ছি, একটু তেল ফোড়ন করে নেবো, সেই জন্য। তো আমি এটাখানে ফোড়ন দেবো না, দেবো সর্ষে, কালো সর্ষে দিতে হবে। কালো সর্ষে দিয়ে আমি তরকারিটা তুলব। এই যে কালো সর্ষে দিতে হবে। এই যে কড়াইতে আমি কালো সর্ষে দিয়েছি। রান্নাটা কিন্তু খুবই সহজ, ইজি, বেশিক্ষণ সময় লাগবে না। তোমরা চাইলে সকালবেলাও করতে পারো এই রান্নাটা, বা দুপুরে। এরকম সর্ষেগুলো একটু হালকা হালকা পুরোপুরি যাচ্ছে, সেই জন্য আমি তেল দিয়ে দিলাম এর মধ্যে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা কিন্তু আমার মতো এরকম পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখবে, ভীষণই ভালো লাগবে। আমি যে পদ্ধতিতে করেছি রান্নাটা, কিন্তু দেখো কীভাবে করছি। আর লাউ যত ছোটো ছোটো করে কাটবে, তত কিন্তু বেশি এক জায়গায় বেশি, মানে কি বলবো, মাখানো টাইপের আসবে আর কি। এই যে দেখো আমি তুলে দিচ্ছি তরকারিটা এখানটায়। কাঁকড়া খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আমার কিন্তু বড় কাঁকড়ার থেকে বেশি এই ছোট ছোট কাঁকড়াগুলো বেশি ভালো লাগে খেতে, ঠিক আছে? দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো কতটা লাউ দিয়েছিলাম, একটুখানি হয়ে গেছে দেখো। আর স্বাদ মতো একটু লবণ না, মানে সরি, একটু চিনি দেবে তোমরা, অল্প করে দিলেই হবে। যেহেতু লাউ একটু নোনা টাইপের হয়, একটু হালকা চিনি দিলে না বেশি স্বাদ লাগে খেতে, ঠিক আছে? তোমাদের পরিমাণ মতো অল্প, সামান্য জাস্ট অল্প একটুই দেবে, বেশি দিতে হবে না। আমি কিন্তু অল্পই দিয়েছি। তোমরা ওরকম যতটা লাউ নেবে ঠিক সেরকম পরিমাণে তোমরা দেবে। দেখো তরকারি কিন্তু আমার একদম হয়ে এসেছে বন্ধুরা, দেখো। আর তোমাদের কোন কাঁকড়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, বড় কাঁকড়া না ছোট কাঁকড়া। দেখো আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। আর আমার রান্নাটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তোমার রান্নার পদ্ধতিটা কেমন লাগলো, তোমাদের বাড়িতে কে কীভাবে রান্না করো সেটাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। এরকম একদম
একদম অল্প হয়ে গেছে, এবার কিন্তু আমার নামিয়ে নেওয়ার সময় হয়ে গেছে। এরকম নামিয়েও নিচ্ছি আমি। যেহেতু আমার রান্নাঘরের লাইট আছে, তো আমি তোমাদের একটু আলোর দিকে নিয়ে গিয়ে দেখাবো, মানে তরকারির কালারটা তোমাদেরকে দেখাবো। একটু লাইটের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ ছায়া ছায়া মতো করে লাইটে রান্না করছে। আমার রান্নাঘরে লাইট আছে, তো আমি তোমাদেরকে এটা একটু দিনের আলোতে, মানে আলোতে দেখাচ্ছি নিয়ে গিয়ে কালারটা কেমন হয়েছে। এই যে রাখলাম, দেখো কালারটা কেমন হয়েছে, ভালো করে দেখো। তোমাদের একদম কাছের থেকেও দেখাচ্ছি আমি কেমন লাগছে রান্নাটা। অবশ্যই বলবে কিন্তু বন্ধুরা, ঠিক আছে? তোমরা এই পদ্ধতিতে খেয়ে করে মানে এইভাবে রান্না করে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। ভালো থাকবে।